এখানে মানহাজগত হচ্ছে যারা বিভিন্ন কর্মকাণ্ড করে ইমান ও আকীদা থেকে দূরে সরে গেছে, তাদের কিছু সিম্বল হয়ে গেছে। ওই সিম্বলগুলি উল্লেখ করাটা হচ্ছে ইমামদের মানহাজ, যে তারা উল্লেখ করতেন যে এইগুলি হচ্ছে আহলে সুন্নতের মানহাজ। বুঝে আসছে কথাটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে আহলে সুন্নাহ কেমনে চিনবেন, তো তিনি বলছেন আহলে সুন্নাহ চিনার জন্য তিনটি নীতি। এক নম্বর হচ্ছে হুব্বুল খাতানাইন, তাকদিমুশ শাইখাইন, ওয়াল মাসা আল খুফাইন। হুব্বুল খাতানাইন মানে কি? দুই জামাইকে ভালোবাসা। দুই জামাইকে? ওসমান এবং আলী। ওয়া তাকদিমুশ শাইখাইন, দুই শেখকে অগ্রে দেয়া। কে? আবু বকর ওমরকে সবার আগে রাখা। আর 3 নম্বর বলছে মাসা আল খুফাইন। 3 নম্বর মাসা আল খুফাইন চলে আসলো কেন? কারণ উম্মতে মুসলিমা বড় ভাগ হচ্ছে শিয়ার সুন্নি। উম্মতে মুসলিমার বড় ভাগ হচ্ছে শিয়া সুন্নি। সবচেয়ে ভয়াবহ ভাগ এটা। শিয়াদেরকে যদি আপনি বন্ধু মনে করেন কোনোদিন, তা আপনি আর মুসলিমদের, আপনি ইসলামের কিছুই বুঝলেন না। উম্মতে মুসলিমাকে এই ভাগটা যারা করেছে, এরা প্রত্যেকটা জিনিসের নিয়ম ওদের বইতে লেখা আছে। যদি তুমি কোনো মাসের উত্তর না জানো, দেখবা আহলে সুন্নাত আহলে তাসান্নুন কি করে, এর বিপরীতটা করবে। বুঝছো? কোনো মাসালা যদি দেখো যে তোমার জানা নেই, তো দেখবো যে আহলে সুন্নাত কি করে, বিপরীতটা করবে। মানে এরা কিরকম করছে আমাদেরকে, মানে ইহুদি নাসার বিপরীত মতো অবস্থা তৈরি হচ্ছে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদ খালিফুল মাজুস, বলছে না? ওরা এরকম অবস্থা তৈরি করছে যে কি, যদি তুমি মাসলা না জানো, আহলে সুন্নাত কি করে দেবে, উল্টাটা করবে। কি ভয়াবহ দেখছো? এই জন্য সবচেয়ে বেশি এই পর্যন্ত যত বড় ফিতনা বেরোছে, শিয়াদের থেকে বড় ফিতনা কিছু বেরোয়। কেন বড় ফিতনা বেরোয় না? কারণ শিয়ারা সবাই জায়গা করে দেয়। শিয়াদের ভিতরে ঢুকে সব কাজ করতে পারে। আহলে বাইতের মহব্বত দেখাইয়া মানুষের সিম্পেথি টানে। আহলে বাইতের মহব্বত করে, বুঝছেন তো? আহলে বাইতকে আমরাও ভালোবাসি। আমরা আহলে বাইতের পাইলে আমরাও রাসূলের পরিবারের কাউকে পাইলে আমরাও খাবার দাবার খাওয়াবো, আমরা সম্মান করব। কিন্তু আহলে বাইতের নাম দিয়ে বেচা খাওয়াটা আমরা পছন্দ করি। ওরা বেচে খায়। বা যারা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কারবালায় রেখে চলে গেছে, ওরা কারা? শিয়ারা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে যারা সাহায্য করে না, শিয়ারা। এবং কি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যারা আঘাত করছে, এরা কারা? শিয়ারা। শিয়ারাই তো এটা করছে। আহলে সুন্নাত এটা করে না। গুনাহগার আহলে সুন্নাতের মধ্যে গুনাহগার দুই একজন করছে এটা। আহলে সুন্নাত যারা মৌলিক আহলে সুন্নাহ, এরা কোনোদিনই এদের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে কিছু করেনি। আহলে বাইতকে তারা খুব বেশি ভালোবাসে। আহলে বাইতকে ভালোবাসাটা রাসূলুল্লাহর নির্দেশ। কিন্তু এরা আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে যে কাজগুলি করে, হ্যাঁ, ওগুলি সরাসরি সহিহ সুন্নাহ অস্বীকার করার মতো। এর মধ্যে একটা হচ্ছে মাসা আল খুফাইনকে তারা অস্বীকার করে নাই। তোরা কি করে? মাসা আল রিজলাইন করে, বুঝছেন? পা ধোয় না কোনদিন, হাত ধোয়, মুখ ধোয়, হাত ধোয়, মাথা মশা করে, পা মশা করে। যদি মোজাও থাকে, মোজা খুলে মশা করবে, কিন্তু পা দিবে না। ইজমাই মাসালা। কমপক্ষে 4টা ফরজ তো ইজমাই হয়েছে। আকাল্লু মাক্কিলা, এর নিচে থেকে ফরজ বলেনি। কেউ যদি কোনো অজু না করে, অজু মানে জুতা না ধোয়, মানে পা না ধোয়, তো নামাজ হইব। ইজতিহাদের জায়গা এটা না, ইজতিহাদের জায়গা না। তো শিয়া এবং খারজি উভয় শ্রেণী কিন্তু পা ধোয় না। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে এটা উল্লেখ করার মাধ্যমে মানহাজি চিন্তা করছে যে
আহলুস সুন্নাতকে চিনার জন্য একটা পথ হচ্ছে তারা কি করে, মাসা আল খুফাইনকে মানে না, অথচ মাসা আল খুফাইন 70 জন সাহাবী থেকে বর্ণিত এবং এটা একটা মতওয়াতের হয়। তারপর তারা মানে না কেন? তারা সাহাবায়ে কেরামকেই তো মানে না। শিয়াদের ব্যাপারে আমাদের যাদের টান আছে, আমি তাদেরকে বলি দিন আবার ইসলামকে নতুন করে নবায়ন করো। কারণ শিয়াদের কয়েকটা আকীদা আমি বলি আপনার শুনুন। 1 নম্বর আকীদা হচ্ছে আল্লাহর উপর বাদা আছে। বাদা বুঝছেন না? আগে জানতেন না, পরে জানেন। আল বাদা আল্লাহ সবাই স্বীকার করে, ওরা এগুলো কিছু নেই। 1 নম্বর আকীদা শিয়াদের আল বাদা। আল্লাহ। 2 নম্বর শিয়াদের আকীদা আল কোরআন মুহাররাফ, কোরআন বিকৃত। 3 নম্বর আকীদা হচ্ছে as-সাহাবাতু ইল্লা আশরা। কোন আশরা এরা? 80 দর্শনকে না না না, আসলে না না, এটা না, এরাও না। সাহাবী সব তো সাহাবী না। হ্যাঁ না, 12 ইমাম না। এই আসলে হচ্ছে 1 হচ্ছে আলী, 2 হাসান, 3 হুসাইন, 4 ফাতেমা। কত হইল? 1 2 3 4, 5 আবু যর, 6 সালমান আল ফারসি, 7 মিকদাদ ইবনে আমর, 8 আম্মার, 9 আর 2 জন আছে মানে। এদেরকে ছাড়া আর কাউকে মুসলমান মনে করেন না সাহাবায়ে কেরাম। আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর সব তাদের কাফের। তো এই জন্য তারা কোনো হাদিস মানে না। এই জন্য 6 নম্বর কুফর হওয়ার কারণে 5 নম্বর 4 নম্বর না 4 নম্বর লা তুকবাল আহাদিস মিন আহলিস সুন্নাহ ইল্লা ইযা ওয়াফাক হাওয়াহুম। তাদের প্রবৃত্তি অনুসরণ দিবে। 5 নম্বর কটা কি বলছি? 5 নম্বর আত-তাকিয়া। তাকিয়া বুঝছেন নি? ভিতরে একটা বাইরে একটা, ভিতরে একটা বাইরে একটা। এটা তাদের সুন্নাহ, এটা সওয়াবের কাজ। কিসের কাজ? সওয়াবের কাজ। আউযুবিল্লাহ। আর তারা বিশ্বাস করে রাজা, তাদের ইমামরা আবার ফিরে আসবে দুনিয়াতে। আয়সা কচু কাটা করবে আহলে সুন্নাহকে, আর তারা বনী সাইবা থেকে সাবি টেনে নেবে এবং তারা কোরাইশদের লোকদেরকে আবার জীবিত করে ওদেরকে শুলে চড়াবে। আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর, ওমর, ওসমানকে 7 6 না 6 একটা কোনো বানাই বলতে ওদের বিশ্বাস এটা, ওদের বিশ্বাস এটা। আমি যা বলতেছি ওদের বিশ্বাস এটা করে। পুনর্জন্ম না, আবার আসবে দুনিয়াতে, আবার আসবে। তারপরে আল মুতা। দশ নম্বর হচ্ছে সমস্ত শিয়া এখন মুতাজিলা। মুতাজিলাতে যত আকীদা সবগুলো তারা নিছে। কুল্লু শিয়া, এখন সমস্ত শিয়া কি
মুতাজিলা আকীদা এখন তাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যায়। 9 নম্বর আশিরক। 10 নম্বর আল বিদা ওয়াল খুরাফাত। 11 নম্বর আত-তাআসসুব লিল ইরকিল আরি, আর্য রক্তের জন্য ঘোরানো। এই জন্য ইরান আরিয়ান আর্য একই জিনিস। ইরান নাম হয়েছে কেন? আর্য হয়ে জন্য, বুঝছেন? আর আফগানিস্তানের বিমানের নাম কি জানেন? আরিয়ান, তারাও আর্য। ভারতীয় ব্রাহ্মণরা কি? আর্য। এই 3 গোষ্ঠী আর্য। আরিয়ান ইয়াটা আর্য হিসেবে, ইউগোস্লাভিয়ার মতো, উর্দুন জর্দানের মতো। আর উর্দুন কয়, হ্যাঁ উর্দুন জর্দান কয় না, যুগোস্লাভিয়া কয় না। আমরা যুগোস্লাভিয়া বলি, আরবিতে ইউগোস্লাভিয়া লেখে, ইউগোস্লাভিয়া। যা আর কি। এগুলিতে বলছে একটাও কিন্তু বাড়াই বলিনি, পুরোপুরি তাদের স্বীকার করে ওরা। শিরিকটা কি? শিরিকটা হচ্ছে 1 নম্বর আল আইম্মাতু ইয়ালামুনাল গায়ব। 2 নম্বর আল আইম্মাতু ইয়ালামু মা ফিল গাদ। 3 নম্বর আল আইম্মাতু ইনদাহুম কুদরাতু আল খারিকা। আল আইম্মাতু ইনদাহুম ইয়ারাফুনা মা ফিল বাতনিল মায়ের পেটে কি আছে সব এগুলি তার বইয়ের মধ্যে আছে। আর তাদের খোরাফাতের মধ্যে একটা উদাহরণ দিব, হলো সমস্ত কবরগুলি মাজার। তারা প্রথম পৃথিবীতে মাজার করছে শিয়া। আহলে সুন্নাহ কোনদিনও মাজার করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কখনো মাজার বাঁধা ছিল না। সর্বপ্রথম মাজার বাঁধাই করছে শিয়ারা, তাই থেকে শিখছে সুফিরা। সুফিয়া শিয়া একই জিনিসের এপিটোপিট, একই মুদ্রার এপিটোপিট। শিয়ারাও বলে 5 জন নূরের তৈরি। শিয়ারাও বলে 5 জন নূরের তৈরি। এই 5 জন কে? আলী, হাসান, হোসেন, ফাতেমা, মোহাম্মদ। হ্যাঁ, তারা বলে লি খামসাতুন আতফি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়া ইবনাইহিমা ওয়াল ফাতিমা। এটা হচ্ছে কি ওদের কি জন্য? হ্যাঁ, এটা কি জন্য বলে? এগুলো 5 পাক পাঞ্জাতন, এর মাধ্যমে তারা এটা পড়ে ফু দেয় জ্বর যাওয়ার জন্য। জ্বরের দোয়া, শীত দিয়ে জ্বরের দোয়া বানাইছে। লি খামসাতুন বলে আতফি বিহা হাররাল ওয়াবা, আমার 5টা জিনিস আছে, এই দিয়ে আমি মহামারীর আগুন নিভে ফেলি। আল মুস্তাফা ওয়াল মুজতাবা। মুস্তাফাকে আল মুজতাবা আলী, ইবনাইহিমা ওয়া ফাতিমা, তো চিনেই যাচ্ছে। ওয়াল ফাতিমা। বাংলাদেশে যে ইয়া বিক্রি হয়, ওজিফা বিক্রি হয়, ওজিফার শেষে এটা আছে। শিরিক কেমনে শিক্ষা দেয়? ওজিফাগুলোর মধ্যে শিরকে ভরা। ওজিফার মধ্যে সূরা একটা আছে, সূরা সুরিয়ানি সূরা পারেন এটা? কুমকুমিয়া হাবিবি কামতানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইনা, কুমকুমিয়া হাবিবি কামতানা। এটা বলি কি না, আকল দরকার করতে মুচ্ছে আকলের বুদ্ধি। এটা পড়ে
কুমকুমিয়া হাবিবি কামতাম সকাল হুজুর পড়াই না, সকাল বিকাল খুব কষ্ট করে অজিবা করতে আছে, দুরুদে রাখি, দুরুদে হাজারি, সব বেদাত চালু করছে শিয়ারা, আর এটা গ্রহণ করে নিছে সুফিরা। শিয়া সুফি একেবারে কোনো দলিল কোথাও না পাইলে শিয়াদের বইতে পাবেন, যে কোনো শিয়াদের সুফিদের কোনো বেদাত কোনো দলিল পাইবেন না, কোথাও পাচ্ছেন না, শিওর যে এটা শিয়াদের মধ্যে আছে, শিয়াদের কাছে এটা দলিল আছে। এই জন্য বাংলাদেশে ফরিদগঞ্জ মজিদিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল অনেক বছর শিয়া, অনেক বছর ইরানে ছিল, নাম জানাস কি? কে জানে? না জানলে ভালো। বিশ্ববিদ্যালয়ে পড়ছে আল কোরআনে। তো সে একদিন টক শোতে আসছে, বুঝলি, তোর মধ্যে রেশিনের আবার সভাপতি না সভাপতি কিছু একটা সহসভাপতি অথবা তারে নিয়ে আসছে, বইগুলি লিখছে, যা অনেকে অভিযোগ দিচ্ছে যে বইগুলি ভালো না, আকিদার বই, এতে বইগুলি সবগুলি তার নাম আছে, লিখবা মাহবুবুর রহমান, ডক্টর মাহবুবুর রহমান। এখন সে ওইটার মধ্যে সে বলতেছে, তখন বলে যে যদি কথাগুলো অনেক দলিল পাওয়া যায় না, উপস্থাপক আমাদের কিছু কিছু দলিল শিয়াদের বই থেকে নিতে হবে, শিয়াদের বইতে আছে, স্পষ্ট বলছেন, স্পষ্ট কিছু দলিল ওখানে পাওয়া যায়। আয়াতুল্লাহ কি এমনি হয়েছে নাকি? আয়াতুল্লাহ মানে আবার ওদের প্রশ্ন শুরু হয়েছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ওই যে একটা বই লিখছেন, নাম দিয়েছেন ওই যে হাদিসের উপর একটা বই লিখছেন না, হ্যাঁ, না না না, আরবিতে 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 বহুস ফি সুন্নাত মুশার, তাই না? তো এইটা তিনি পাঠ্য করতে চেয়েছেন মাদ্রাসাগুলিতে, সর্বপ্রথম বিরোধিতা করছে। আমার কইতেছে বিরোধিতা কেন করলাম? শিয়াদেরকে মানুষ হাদিস বানানো করে, হাদিস বানাওয়াট করে, এই জন্য সে বিরোধিতা করছে। না, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে আছে, এটার মধ্যে আছে যারা হাদিস বানাইতো এদের মধ্যে প্রথম হচ্ছে শিয়া। এই কারণে এই বই পাঠ্য হইতে পারবে না, কারণ শিয়াদের বিরুদ্ধে চলে যাচ্ছে, কমিউনিটির বিরুদ্ধে কথা বলছে। শিয়ারা সবচেয়ে ভয়াবহ মুসলিমের জন্য, কোনোদিন ভালো কিছু আনে নাই, 7টা দেশ নষ্ট করেছে, ইরাক শেষ করে দিয়েছে, ইয়েমেন ধ্বংস করে দিয়েছে, লেবানন ধ্বংস করছে, হ্যাঁ, সিরিয়া ধ্বংস করছে, ইরান যে ধ্বংস করছে ইরানও ধ্বংস করছে। ইরান কি শিয়াদের ছিল নাকি? ইরান কি শিয়াদের ছিল না কোনোদিন? ইরানের যোগ্য জায়গাগুলি একাত্তর করে দেখবেন সুন্নিদের রাখে সব। এরা রাত্র অন্ধকারে কেমনে ইউরোপ আমেরিকার সাথে আতাত করে এরা ক্ষমতায় দখল করে রাখছে। এখন সব বলে তারা সব শিয়া, এই শিয়া বানাইলো কেমনে? তারা মেরে মেরে জোর করে শিয়া বানিয়েছে, একটা সুন্নি একটা মসজিদ রাখে নাই। বাহরাইন অ্যাম্বাসেডর বলতেছে আমি একটা মসজিদ আমার এম্বাসির ভিতরে একটা জায়গা করছি মানুষ নামাজ পড়ার জন্য, বিভিন্ন অ্যাম্বাসেডর লোকেরা আসে নামাজ পড়তো। কয়েকদিন আগে আমার কাছে এরপর আমার রিপোর্ট আসছে ইরানের, তেহরানের, যে আপনি এই মসজিদ বন্ধ করতে হবে, আমাদের কমিউনিটি বিরোধী কাজ, শিয়া সুন্নি ভাগ করা যাবে না। তো ভাগ করা যাবে না, ইমাম আমার থেকে দেন না, ইমাম তো আমাদের রাষ্ট্র থেকে একমাত্র ইরানি সংবিধানে আছে, ইরানের সংবিধানে আছে যে রাষ্ট্রপ্রধান হইতে হবে জাফরি, হ্যাঁ, স্পিকার হইতে হবে জাফরি, জাফরি মানে শিয়া, তারপরে পুলিশ হইতে হবে জাফরি, বুঝছেন তো, তারপরে ওই মেয়র হইতে হবে জাফরি, তারপরে বুঝছেন তো, তারপরে সুন্নিদেরকে বলছে সংখ্যালঘু। পৃথিবীর কোথাও কিন্তু আমরা শিয়াদেরকে সংখ্যালঘু হিসেবে উল্লেখ করি না সংবিধানে। এটা সংবিধান বলেছে শিয়াদের, এদেরকে মানে সংখ্যালঘু।
বুঝলেন তো, মানে আলাদা ইয়া বানাইছে, চেক বানাইছে, এদের কোথাও কিছু করার নেই, মসজিদ থাকতে পারবে না। ইহুদিদের আছে কিন্তু মুসলিমদের নেই। ইহুদির ভিন্ন ধর্ম হিসেবে জায়গা দিছে, সব দিছে। সুন্নিদের বলছে না, সুন্নি ভাগ করা যাবে না, আমাদের সাথে চলছে, বাধ্যতামূলক, ওদের পিছনে নামাজ পড়তে বাধ্যতামূলক, মসজিদ বানানো যাবে না। ওদের জন্য আপনার এত ভালোবাসা আমি বুঝে আসি না। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা করতেছে, হ্যাঁ ওই তো পাগল বানাইতেছে, পাগল দেশটাকে পাগল বানিয়ে ফেলবে। কি জন্য করতেছে এটা? ফার্সি পড়ে আমার কি লাভ? কি জন্য ফার্সি পড়বো? যে কোরআনের ভাষা না হাদিসের ভাষা? ফার্সি পড়বো কেন? ইরান নিয়ে যাবে, চাকরি দিবে? ইরান কি কোনো ইয়াদের জায়গা দিছে? ফিলিস্তিনের জায়গা দিছে? কোন ফিলিস্তিনের জায়গা দিছে ইরানিরা? নাকি আমাদের রোহিঙ্গা বাজার ইরানরা জায়গা দিছে? একটারও দেয় না, আপনারা চাকরি দিবে না, তো আপনি ইরানের সাথে সম্পর্ক দরকারটা কি? যে ইরান আপনার কোনো কাজে লাগে না, ওই ইরান আপনার সম্পর্ক দরকারটা কি? যে উর্দু ভাষা আমার, ফার্সি ভাষা আমার কি কামে লাগে? গুলস্তা বস্তা পড়ার জন্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিন কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে গুলিস্তান বস্তান আমাদের ভাইরা, আমি দুঃখ লাগে, আমাদের কিছু কিছু ভাই পাগল হয়ে যায়। আমি নিজে উর্দুতে পড়ছি সারা জীবন, আলেম পর্যন্ত ভাষায় ছিল উর্দু। আমরা শুরু করছি ফার্সি দিয়া, ফার্সিও জানি উর্দুও জানি, এবং উর্দু ফার্সি বই পড়ে বলতেছি, এটা জেনে বলতেছি উর্দু ফার্সি পড়ার দরকার নেই। বেহুদা, একদম বেহুদা, কোনো দরকার নেই। বই পড়ে বলতেছি, না জানি বলতেছি না। আমাদের বই পাঠ্যই ছিল এগুলি, উর্দু ফার্সি। উর্দু ফার্সি আমাদের পাঠ্যই ছিল। যে জিনিস আমাদের পাঠ্য ছিল ওইটা আমরা পড়েছি, ওই ভাষায় লিখেছি, পরীক্ষার হলে লিখতে হয়েছে আমাদের, উর্দুতে লিখতে হইতো আমার তখন। প্রথমে ফার্সিতে লিখতাম ছোটকালে। আপনারা তো মিজান মোর সাহেব পড়ছেন না? কোন ভাষায়? বাংলায় না? আমরা ফার্সিতে পড়ছি। জুমলা সরফ একটা বই আছিল ফার্সিতে, ফার্সিতে পড়ছি আমরা। মির জুমলা সরফে মির ফার্সিতে পড়ছি। এরপরে উর্দু ভাষণ আসছে, পরীক্ষা তখন আসছি ক্লাস 10-এ, তখন উর্দুতে লিখতে হবে বলছে, ফার্সি বাদ দিয়ে উর্দু লেখা শুরু করছি। আলেমে উর্দু লিখছি, ফাজিলে আইসা কয় যে বাংলা লিখতে হবে, আর বাংলা লিখিনি, আরবি লিখছি। মানে দেখেন তাহলে আমরা আমাদের ভাষাগত কত ভেজালে ফেলাইছি। কিন্তু ওইগুলি কোনো এলমি বিষয় না, যে এলমি বিষয়গুলি এলমের দরকার নেই, কিন্তু আরবিতে না থাকে, আর উর্দুওয়ালারা এলএম দিয়ে বলাই দিচ্ছে, আমাদেরকে এলএমের দরকার নেই। ভাষাগত যে আমাদেরকে বার আছে, এগুলি অতি যত বেশি ভাষাতে রূপান্তরিত হবে, তত বেশি এলএমের মধ্যে কি আসবে? এলএমের মধ্যে কঠিনতা আসবে এবং বিভ্রান্তি তৈরি হবে। একটা শব্দ এক ভাষা থেকে আরেক ভাষা যায় একরকম হয়, আরেক ভাষা আরেক ভাষা আরেক রকম হয়, পরিবর্তন হয়ে যায়। আপনি তখন মূল শব্দটা পাচ্ছেন না খুঁজে। তাওয়াসসুল শব্দটার উদাহরণ দিই আমরা সাধারণত। তাওয়াসসুল, আরবিতে তাওয়াসসুল অর্থ কি? নৈকট্য, নৈকট্য অথবা মানজিলা ফিল জান্নাহ, এই দুইটা ভাষা দেখবেন আপনি, ইশারা দেখবেন। ফার্সিতে তাওয়াসসুল অর্থ কি? মাধ্যম। উর্দুতে মাধ্যম, বাংলাতে মাধ্যম। তো আমরা সমস্যা হয়েছে কি, তুর্কিতে মাধ্যম, তাওয়াসসুল বললে মাধ্যম বুঝি। ভাষাগত যে দুনিয়া ঘুরে এটা একটা শব্দ পরিবর্তন হয়ে গেছে, শব্দ একটা অনেক দুনিয়া ঘুরে এসে পরিবর্তন হয়ে গেছে। অনেক শব্দ এরকম আছে যেগুলো আরবিতে একরকম, উর্দুতে আরেক রকম, ফার্সিতে আরেক রকম। গোলাম, গোলাম আরবিতে অর্থ কি? বালক, অথবা আরেকটা অর্থ আছে কি? দাস, যুবক, যুবক হয়। তো কিন্তু উর্দুতে আসা অর্থ হয়ে গেছে খাদেম, নাম হচ্ছে খাদেম হোসাইন, গোলাম হোসেনের মতো। বাংলাতে কিন্তু আবার খাদেম বুঝায় না, দাসে বুঝে। এখন আপনি কোনটা ধরবেন? এখন আপনি যুদ্ধ করবেন যে খাদেম বলবো না দাস বলবো? আসলে আমূল শব্দ দরকার ছিল ধরার, আরবিতে কি আসছে দেখা দেখাচ্ছে।
আমি তো ওই ভাষার জিনিস শুদ্ধ করা আমার দায়িত্ব না, আমার তো দিন দায়িত্ব। অনেকেই দেখবেন এগুলো নিয়ে খোদা বলা যাবে কি যাবে নিয়ে ঝগড়া করতেছে সারাদিন। খোদা আসলে বলাই যাবে না, কারণ খোদা তো আল্লাহর কোনো নামে না, খোদা তো আল্লাহর নামে না, আমি কেন বলবো খোদা? এখন খোদা তারা বলা যাবে বলে আমাদের দেশে উর্দুভাষী যারা সালাফি আছে খোদা নিয়ে খুব ব্যস্ত, খোদা বলবে কারণ পাকিস্তানের অমুক বলেছে, পাকিস্তানের অমুক বলেছে, ইন্ডিয়ার অমুক বলেছে। কিন্তু আমরা দলি না, ইন্ডিয়ান পাকিস্তান দলি না, দলিল কোরআন না। এই যদি দলিল ইন্ডিয়ান পাশে দলিল, তাহলে হানাফিদের কি অপরাধ? হানাফিদের কথা দলিল, আবু হানিফার কথা দলিল হয় না, বুঝেন? মানুষের বাড়াবাড়ি পর্যায়ের সীমা ওই সময় চলে যায় যখন মানুষ দিন থেকে আরেক থেকে প্রাধান্য দেওয়া শুরু করে দেয়। আমাদের ভাইরা অনেক সময় যে ভুলটা করে, মূল কারণ হচ্ছে বিভিন্ন ভাষায় যেতে হবে। ফার্সি পড়ার কোনো দরকার নেই, এমনি একটা ভাষা হিসাবে ইংরেজি পড়ার মতো, ফ্রান্স পড়ার মতো হইতে পারে। ফার্সির জন্য ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট খুলতে হবে, এরপরে ফার্সি খোঁজা আবালাত আমাদের মাথায় ঢুকাইতে হইব, দরকার নেই। ফার্সি পড়ে এরপরে কোথায় যায়? ইরান না যাইতে পারে, কোনো জায়গায় নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আলাকুল্লি হাত ওয়াল মাসহুল খাফাইনি সুন্নাহ, দুই মোজার উপর মাসহ করা কি সুন্নাহ। এটা অস্বীকার করে কারা? মুতাশিয়ারা। আর কারা? খারিজিরা। ওয়া তারাবিহ ফি লায়ালি শাহর রমাদান সুন্নাহ, রমজানের রাতগুলিতে তারাবি পড়া কি সুন্নাহ। অস্বীকার করে কারা? শিয়ারা। শিয়ারা তারাবি পড়ে না। কেন? ওমর কেন চালু করছে? ওমরের বিরোধিতা করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন 3 দিন, বাকিরা তিনি পরে পড়ছেন অন্য সময়, বেরোয় আসেন নাই। কিন্তু এটাকে তিনি আগ্রহ প্রকাশ করেছেন, বলছেন ভয় ছিল, আশঙ্কা ছিল কি খরচ হয়ে যাওয়ার জন্য বের হন নাই। ওমর সেটা আবার আগের জায়গায় ফিরিয়ে দিয়েছেন, সুন্নত হিসেবে দিয়েছেন। এটা এখন আর খরচ হওয়ার আশঙ্কা নাই। যে আশঙ্কা রাসূল বের হন নাই সেটা কেটে গেছে। সব হাদিসের সবের কথা আসছে, কিয়ামতের কথা আসছে। কিয়ামত সিস্টেমটা হলো কিয়ামুল লাইল, কিয়ামত দাঁড়িয়ে থাকার কথা না, নামাজ দিয়ে দাঁড়াবে, তারাবির মাঝেও দাঁড়াবে, এমনি দাঁড়িয়ে থাকলে সব নেই। তো এটাকে অস্বীকার করে কারা? শিয়ারা, খারিজিরা অস্বীকার করে। ওয়াসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, ফাজির জায়েজা, নেককার বদকার সবার পিছনে নামাজ পড়তে হবে, জায়েজ। এটা কার কথা? আহলে সুন্নাতের কথা। বিরোধিতা কারা করে? খারিজিরা। আর আমাদের কিছু কিছু ভাইয়ের মধ্যে খারিজি বানা আছে। জিজ্ঞাসা করতে থাকে নামাজ, এরপর নামাজ পড়বো, টাকলু নিচে নামাজ আছে, এর ইয়ে আছে, এটা দাঁড়িয়ে কামাই না। নেককার বদকার সবার পিছনে কি করতে হবে? চলা চলে করতে হবে। বুঝে আসছে? ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুব, আমরা এটা বলি না যে ইমানদার এর গুনাহ কোনো ক্ষতি করে না। এটা কারা বলে? মুরজিয়ারা। মুরজিয়ারা বলে যে ইমান গুনাহ কোনো ক্ষতি করে না, তত গুনাহ সব মাফ। ওয়ালা নাকুলু ইন্নাহু লা ইয়াদখুলুন নার, আর এটাও বলি না জাহান্নামে প্রবেশ করবে না। এটা কারা বলে? মুরজিয়ারা। ওয়ালা নাকুলু ইন্নাহু ইউখালাদু ফিহা, এটা কার কথা? খারিজি এবং মুতাজিলা। উভয়ে বলে আখিরাতে তারা চিরস্থায়ী জাহান্নামে, খারিজি এবং মুতাজিলা। ওয়াইন কানা ফাসিকান বাদা ইয়াখরুজু মিনাদ দুনিয়া মুমিনান, ঈমান নিয়ে কবরে যাইতে পারছে, ফাসিক হওয়ার পরে তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, এমন কথা কি বলে না। আলহামদুলিল্লাহ আমরা একটু জানলাম। এরপর একটা পড়ি, একটু সময় আছে তো, আছে না? এগুলো হচ্ছে কি, এগুলি কিসের জন্য? এই আলোচনাটা হচ্ছে মানহাজি আলোচনা। এগুলির মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্য থেকে পৃথক হবে। এখন যে কেউ যদি কোনো পৃথক হইতে না চায়, তো আবু হানিফা রাহমাতুল্লাহ অনুসারীদের বিরোধিতা করতেছে, তারা আকীদার গুরুত্ব বুঝে না, তাদেরকে বলতে হবে আবু হানিফা কেন বলছে? তাহলে সুন্নতের জন্য তো এখানে আকীদার ভিতরে আসতো না। এটা কি জন্য আসছে? কারণ এর মাধ্যমে আকীদা ও মানহাজ পরিস্ফুট হয়ে যাবে, কোন গোষ্ঠীর তুমি বোঝা যাবে, ফেরকাতুন নাজিয়া কিনা প্রমাণ পেয়ে যাবে, তুমি বুঝতে পারবে যে ফেরকাতুন নাজিয়ার বাইরে চলে যাচ্ছে। পড়েন এরপরে। ওয়ালা নাকুলু ইন্না হাসানাতানা মাকবুলাতুন ওয়া মাগফুরাতুন কাওলি মুরজিয়া, ওয়ালাকিন নাকুলু মান আমিলা হাসানাতান বিজামি'i শারা'iহা খালিদান আনিল উয়ুবি ওয়া সিদ্দাতি ওয়া লাম ইয়ামুতুহা আল-কুফরু ওয়াল রিদ্দাতু ওয়াল আকলাকু সাইয়্যাহাত খরাজা মিনাদ দুনিয়া মুমিনান ইন্নাল্লাহা
দেখুন থামি, আমরা এটা বলি না যে আমাদের সমস্ত হাসানাত মাকবুলা, গুনাহ সব মাগফুরা, আমাদের যত হাসানা সবই কবুল হয়ে গেছে। কবুলের জন্য আল্লাহর কাছে দ্বারস্থ হইতে হইব না, রব্বানা তাকাব্বাল বলতে হইব না। সাইয়্যাতুনা মাগফুরা, যত গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে। কারা বলে? মুরজিয়ারা বলে। ওয়ালাকিন নাকুল, আমরা কি বলবো? যে ব্যক্তি কোন একটা ভালো কাজ করবে শর্ত পূরণ করে, তোমার সালাত আদায় করছে ওযু করে, বুঝাইলাম। খালিয়াতুন উয়ুব মুফসিদা, এমন কোন কাজ করে যাদের একদম ফাসাদ হয়ে যায় এবং কুফর দিয়ে বাতিল করে নাই, যা বলছে। এবং আখলাক সাইয়্যা দিয়ে এটাকে কি করে নাই, কমিয়ে দেয় নাই। হাত্তা খারাজা মিনাদ দুনিয়া, এই অবস্থায় দুনিয়া থেকে বেরিয়ে গেছে। আল্লাহ এগুলো নষ্ট করবেন না, এটা বলি। ফাইনাল্লাহু ইউযু আজরাল মুহসিনিন বাল ইয়াকবালুহা মিনহু ইসুবু আলাইহি, তার থেকে গ্রহণ করবেন এবং তার সওয়াব দিবেন, আমরা এটা বলি। ওমা কানা মিনাস সাইয়্যাতি দুনা শিরকি ওয়াল কুফরি ওয়া লাম ইয়াতুব আনা সাহিবু হাত্তা মাতা মুমিনান ফাইন্নাহু মুমিনুন ফি মাশিয়াতিল্লাহি তাআলা ইন শাআ আযাবাহু বিনার ওয়া ইন শাআ আফা আনহু ওয়া লাম ইউআযাব বিনার আসলান। আর যদি কোনো সে গুনাহ শিরকের নিচে, কুফরের নিচে, নেফাকের নিচে গুনাহ নিয়ে মারা যায়, তাহলে কি হবে? তওবা করে নাই, তওবা করলে সবই না, তওবা করে নাই, এই অবস্থায় যে মারা যায়, ঈমান নিয়ে মারা যায়, তাহলে সে আল্লাহর কাছে ঈমান নিয়ে আসে। আল্লাহ ইচ্ছা করে তারা শাস্তি দিয়ে জান্নাত দিবে, অথবা শাস্তি না দিয়েই জান্নাত দিতে পারে, দুটোই উল্লেখ করেছে এখানে। সুন্দর, মাশাআল্লাহ। এটা হচ্ছে আলোচনা মতো আকীদা। এটা এখন বর্তমানে মানে না কারা জানেন? মতিয়ার রহমান, ডাক্তার মতিয়া। কেন? সে তো কোরআন বুঝে নাই। তো কোরআন বুঝে না, তার শাস্তি হইতে বাধ্য। কোন দলিল? দলিল দরকার নাই, সে আকলে কয়টা, এই জন্য শাস্তি হয়ে বাধ্য ওর কাছে। ওয়ারিয়া ইজা ওয়াকা ফি আমাল মিন আমাল ফাইন ইউবতিল আজরাহু ওয়া কাযালিকা ওয়াজব। কোন ওয়াকা বলছে কেন? অল্প পড়লে। রিয়া যদি হয় কোন আমলের মধ্যে, তখন কি হবে? আমলটা বাতিল হয়ে যাবে। ওজব, রিয়ার ওজবের পার্থক্য কি? লোক দেখানো। আর ওজব হচ্ছে আত্মম্ভরিতা, নিজে নিজে একেবারে ফুটে পড়ে যাচ্ছে, আমি একটা বিশাল কাম করে ফেলছি। এরকম যে ব্যক্তি করবে, তারটা কি করবে? আমলটা, সওয়াবটা নষ্ট করে দিবে। তা আমরাও বলি, কেউ যদি কোনো রিয়ার জন্যই করে, কিন্তু সওয়াবও নষ্ট করে, শিরক হয়ে যায়। ওজবের জন্যই করে, সওয়াবও নষ্ট করে, শিয়া হয়ে যায়। ওয়াকা বলছে এই জন্য উনি যে একটু পড়ছে, ঢুকছে, এটা আমলটা নষ্ট করে দেয়। কথা বুঝছেন তো? পুরোপুরি রিয়ার ওজবের জন্য করে নাই, বরং তার মধ্যে কিছু সময় পড়ছে, আমল ঠিক আছিল, একটু ঢুকছে, তখন শুধু এই বিধান আসেন। এরপরে বল আয়াতুল আম্বিয়া ওয়া কারামাতুল আউলিয়া হক। এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।